সত্য আর মিথ্যাকে ফারাক করে মানুষকে বোঝাবে। সম্মানিত ভাইরা আমার, এই আয়াতের ব্যাখ্যাতে মুফাসসিরগণেরা লিখেছেন, জমিনে যখন এই সাধারণ মানুষগুলো প্রতিনিধি সৃষ্টি করবে, তখন দেখবে দাউদের মতন তাদের নীতি আছে কিনা। যখন জমিনে মানুষগুলো প্রতিনিধি সৃষ্টি করবে, প্রতিনিধি যখন বাছাই করবে, তখন দেখবে মানুষগুলো ইসলামী কায়দায় চলে কিনা। আবার যখন এই প্রতিনিধিকে বাছাই করবে, বাছাই করা ব্যক্তি যিনি প্রতিনিধি হবেন তিনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন কিনা, পরের হক ফাঁকি দেয় কিনা, এমন প্রতিনিধি জমিনের ভিতরে বানাতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিধি করে পাঠিয়েছে আদমকে, তিনি তো কোনো সময় ফাঁকি দেয় নাই, কারোর হক মারে নাই, কাউকে একটা থাবাও তিনি মারেন নাই। দাউদকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন, তিনার জীবন দশায় তিনি কাউকে ফাঁকি দেয় নাই। এমনি করে যত নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, কোন নবী কোন ব্যক্তিকে ফাঁকি দেয় নাই। সুতরাং আমরা বিশ্ব নবীর উম্মাহ, আমরা যদি প্রতিনিধি সৃষ্টি করার সময় যে ফাঁকি মারে, যে সুদ খায়, যে ঘুষ খায়, আর যে পরের হক নষ্ট করে, এমন লোককে যদি বাছাই করি, কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে জবাব দিতে হবে। জাস্টিফাই আপনার কাছে, কোরআন আপনার সামনে, হাদিস আপনার সামনে। আল্লাহ তাআলা দাউদ কি বলছেন? দাউদ বাইয়ানান নাস বিল হাক্কি ওয়ালা তাত্তাবিউল হুদা হাওয়া। মানুষকে সত্যকে সত্য সহকারে উপস্থাপন করবে, মিথ্যার সাথে আপোষ করবে না। সুতরাং আমরা যাদেরকে প্রতিনিধি বানাবো, এই তো কালদিন পরে আপনার আমার ছেলের মাধ্যমে যারা প্রতিনিধিত্ব হবে, তারা যদি আপনার আমার হক মেরে খায়, এর জন্য দায়ী তিনি থাকবেন না আমরা থাকবো? তিনি থাকবেন না আমরা থাকবো। কারণ আমরা তো সব স্পষ্ট ভাবে তাকে সেলফের ওই জায়গায় বসাচ্ছি যে আমার হকটা তুমি খেয়ে ভালো। রব্বুল আলামিন দাউদের মাধ্যমে উদাহরণ দিয়ে দিয়ে বললেন, তা নয়। হযরত মালিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এমন একজন ইমাম ছিলেন, তিনার কাছে যখন দায়িত্ববোধের কথা জিজ্ঞাসা করা হলো, তিনি জিজ্ঞাসার উত্তরে বললেন, আমার জীবন যতক্ষণ থাকবে বিন্দু পরিমাণ আমি কোন ব্যক্তির হক মেরে খাবো না। ইমাম মালিককে বলা হলো, আপনি আল্লাহর হক কেমন করে আদায় করবেন? ইমাম মালিক উত্তর দিয়ে দিলেন। ইমাম মালিককে আবার প্রশ্ন করা হলো, আপনি বিশ্ব নবীর হক কেমন করে আদায় করবেন? ইমাম মালিক তিনি বললেন, আমি বিশ্ব নবীর হক আদায় করার জন্য দাড়িটা একটু লম্বা করেছি, আমি রওজা মুবারকে গিয়েছি, বিশ্ব নবীর হক আমি আদায় করার জন্য রওজা মুবারকে বারবার ঘুরতে থাকি। জানি না রওজা মুবারকের খেদমত যারা করে তারা কোন জায়গায় একটু ধোলা বালিয়ে দিয়ে ফেলেছে, কোন জায়গায় একটু ময়লা অবশিষ্ট রেখেছে। আমি মালিক রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ব নবীর হক আদায় করার জন্য আমার এই দাড়ি দিয়ে ওই ময়লাটা পরিষ্কার করে দেব। সুবহানাল্লাহ। এমন একজন ইমাম তিনি ছিলেন, বিশ্ব নবীর হক হকের কথা যখন বলা হলো তিনি কি উত্তর দিলেন? বিশ্ব নবীর রওজার আশেপাশে যদি বিন্দু পরিমাণ ময়লা থাকে, আমার দাড়ি পালক দিয়ে আমি পরিষ্কার করে বিশ্ব নবীর হক আমি আদায় করব। মালিককে জিজ্ঞাসা করা হলো, মালিক সাধারণ জনগণের হক তুমি কেমন করে আদায় করবে? মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, সাধারণ ব্যক্তিত্ব যখন আমার কাছে হকের দাবি করবে, আমি তাদেরকে বলবো আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আমার কাছে তোমার জন্য যে হক আছে, সমস্ত হক আদায় করার জন্য যদি আমার জীবন যায়,
ইসলাম হবে না। সুবহানাল্লাহ বলি। আর আমরা বেছে বেছে হক দ্বারা প্রতিনিধি সৃষ্টি করে তাদের, যারা আমাদের হক নষ্ট করে তাদেরকে আমরা তৈরি করি। রব্বুল আলামিন বলেন, ও জমিনের মালিক, ও জমিনের মানুষেরা, তোমরা সাবধান হয়ে যাও। ফেরেশতারা যখন আমাকে কথা বলেছিল, তারা জমিনে রক্ত প্রবাহিত করবে, জমিনে ফ্যাসাদ সৃষ্টি করবে। তারপর মানুষেরা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একটা মাত্র